রাস্তে গেছি, রাত্রেবেলা এশার নামাজে পড়ে ফিরেছি। মসজিদে চুপচাপ অন্ধকার ছিল, লাইট নিভিয়ে দিয়েছে। কিছু সাথীরা ছিল, তার মধ্যে একজন আব্দুর রশিদ। আব্দুর রশিদ একজন ছিল, ও মসজিদে বসে চুপচাপ বসে বসে কাঁদছে। অন্ধকার থাকার কারণে বুঝতে পারি, ওর কাছে গিয়ে বসে একটু কথা বলতে আরম্ভ করলাম। তখন বুঝলাম যে ও কাঁদছিল। কি ব্যাপার? যে ওর বন্ধু মারা গেছে। আব্দুর রশিদ নিজেও অস্ট্রেলিয়ান, খুব বেশি দিন হয়নি মুসলমান হয়েছে। তারপর দিনের রাত করে করছিল। ওর বন্ধু যে মারা গেছে সে মুসলমান ছিল না। দুজনই একটা ক্লাবে সিলেটের উস্তাদ ছিল। সিলেটের নাম কম শুনেছে বোধ হয়, কারাতের নাম তো নিশ্চয়ই শুনেছে। কারাতে জাতীয়, কোরিয়া টুরিয়া গুলোতে কারাতের প্রচলন, আবার ইন্দোনেশিয়া ইত্যাদি সিলেটের প্রচলন। এগুলো অস্ত্রবিহীন যুদ্ধের পদ্ধতি। কারাতেতে অস্ত্র ব্যবহার করে না, কিন্তু মাথা করে পেতে পারে। বড় পরিবারকার এক্সপার্ট যদি হয় তো ওর জন্য হত্যা করা কোটি কোটি কাল বিনা। এরা ছিল একটা ক্লাবে সিলেটের প্রশিক্ষক। কারাতে সিলেটে জুজুৎসু জাপানের প্রতি আস্থা চর্চা কম, আগ্রাসন খুব বেশি ছিল। এই সবগুলো মূলত বিনা অস্ত্রের যুদ্ধ। আর বিনা অস্ত্রের যুদ্ধ মানে হলো যে আকস্মিক যদি কেউ আক্রমণ করে, হয়তো সবসময় অস্ত্র নিয়ে চলাফেরা করে না, নিজে আক্রমণের উদ্দেশ্যে যখন যাবে তখন অস্ত্র নিয়েই যাবে। কিন্তু সে হঠাৎ আক্রান্ত হল, কোনো অস্ত্র ছিল না, তাকে মোকাবিলা করতে হবে। অর্থাৎ এগুলো মূলত আত্মরক্ষা করবে। তবে আত্মরক্ষার জন্য ওদেরকে আক্রমণ করতে হয়। একটা কথা এই যুদ্ধে তাদের মনে ব্যবহার করা হয় যে অফেন্সিভ ইজ দ্য বেস্ট ডিফেন্স। আক্রমণ করা সবচেয়ে উত্তম আত্মরক্ষা। আমি যদি আক্রমণ করে দেবে, সেক্ষেত্রে তার যুদ্ধ জানে। এই দুজনেই সিলেটের এক্সপার্ট। ওর বন্ধু মারা গেছে, তো মারা গেছে বললেও অসম্পূর্ণ কথা থাকলো, আত্মহত্যা করে। আর ওদের দেশে অস্ট্রেলিয়াতে আত্মহত্যা এত বেশি ব্যাপক যে ওটা এখন স্বাভাবিকের পর্যায়ে চলে এসেছে। ব্যাপক ওটাকে স্বাভাবিক বলে। মসজিদের কাছেই ক্রিমেটোরিয়াম, শ্মশান। শ্মশান হিন্দুরা পুরায়, এরা তো মূলত খ্রিস্টান, দখল করবার কথা। কিন্তু আজকাল বড় একটা অংশ তারা দখল করে না, তারা পোড়ায়। যুক্তি নানান কথা বলে কেন পোড়ায়, কিন্তু আসল যুক্তি হলো খরচ কম পড়ে। কবরনীদের জমিতে শক্তি মিলিয়ে দিলে বেশ ব্যয়বহুল। আর আধুনিক প্রযুক্তির কারণে পোড়াটা অনেক সহজ। ইলেকট্রিক ফান নেই, গিয়ে সুইচ অন করলো, খুব অল্প সময়ের মধ্যেই ছাই হয়ে যায়। আব্দুর রশিদের সাথে কথা বলছিলাম, এরা দুজনই সিলেটের এক্সপার্ট, বলা যাক কারাতে। আব্দুর রশিদকে বললাম যে তোমার বন্ধু অন্যের আক্রমণ থেকে নিজেকে বাঁচানো খুব শিখেছে। কারাতে এক্সপার্ট মানে হলো তাই, কিন্তু বেচারা শত্রু চেনা শিখেছে। শত্রুর আক্রমণ থেকে নিজেকে বাঁচাতে পারে, বরং অন্যকে শেখাতেও পারে যে যুদ্ধ কেমন করে করতে হয়। কিন্তু শত্রুকে চেনা শিখল না।
আমি ভিতরের শত্রুর দ্বারা নিজেই মারা গেল, বাইরের কোনো শত্রু এসে সে তাকে হত্যা করে। তো সে বাইরের দিকে তাকিয়ে আছে কোন শত্রু আমাকে কবে আক্রমণ করে, আর নিজের মনের ভিতরে যে শত্রু আছে ওকে সে চেনে না। তো কিছুর আগে যে কথা হচ্ছিল, কাউকে যখন দিনে ধরে খুঁজে ধরে ওর এত ভিতরে চলে যায় যে সে কথা বলছে কিন্তু কথা তার নিজের নয়। তোমাদের কাউকে দেখা যদি না দেখে তাহলে আমাদের দেশের মানুষ দিন ভূতের গল্প তো নিশ্চয়ই শুনেছে। দিনে ধরা মানুষ তারা কথা বলছে, তাকে জিজ্ঞেস করে যে তোমার নাম কি, মনে করছে ওর নাম আব্দুল্লাহ। তো দিনে ধরা অবস্থা যখন থাকে আর ওই দিনে ধর কবিরাজ কবিতা ওটা যাকে বলা সে যখন একটু বিশেষ পদ্ধতি জিজ্ঞেস করে তোমার নাম কি, সে আব্দুল্লাহ বলে। সে যে দিন ধরেছে তার নাম বলে, নিজের দখল নেই, অন্যের দখল। তার কণ্ঠস্বর বলতে যায়, আচরণও বলতে যায়। নানান পদ্ধতি আছে এই দিনগুলো থেকে শাস্তি দেওয়া। তখন তেলের মধ্যে কিছু পুজিয়ে যদি শাস্তি যখন দেয় তো চিৎকার করে কান্নাকাটি করে, অত স্বাধীনভাবে তার কাছে কিছুই রাখছে। তো ভিতর থেকে অন্য কেউ কাকে দখল করে ফেলছে দিনে ধরা মতো। এই দুনিয়াতে দুনিয়ার বড় একটা মানুষ ওরকম জাহিরি ভাবে দিনে ধরা, কিন্তু এটাকে আধুনিক পরিভাষায় বলা হয় সাইকিয়াট্রিক প্রবলেম, মনস্তাত্ত্বিক সমস্যা। মনের ভিতরটা সমস্যা হয়ে পড়বে, বাইরে কোনো শত্রু নয়, একটা শত্রুতা নিজের মনের ভিতরে। এমনকি জিনের চেয়ে ওটা আরো বেশি আপন। জিন তবু বাইরে থেকে কেউ একজন আসতে যাবে, আর নিজের মনের ভিতর যখন সমস্যা হয়ে গেছে তো ওই সমস্যা তো আরোই বেশি নিজে নিজের শত্রু হয়ে গেছে। এত বেশি এমন সব কাজ করছে যেগুলো তার জন্য নিজের ক্ষতি করছে। ছোট্ট একটা দৃষ্টান্ত, ওই যে বললাম মাগরিবের আগে মাগরিবের পরে কথার মধ্যে ছিল যে গরিব একজন রিক্সাওয়ালা কত কষ্ট করে উপার্জন করে আর সিগারেট বিড়ি কিনে কোটিপতিওয়ালাকে আরো কয়েক কোটি দেয়। ওর এত দান খয়রাতের কি দরকারটা ছিল যে বিড়ি কিনে কিনে শিল্পপতিকে শিল্পপতি বানাবে, কিন্তু ওর নিজের দখলে নেই। অন্য কেউ তার মনকে দখল করে ফেলেছে আর সে পরের জন্য বিড়ি কিনছে, পরের জন্য কিনে নিজে টানে, নিজের টাকা যায়, নিজের স্বাস্থ্য যায়, নিজের সব কিছু ক্ষতি, লাভ আরেকজন। আমেরিকান কোন কোম্পানি বাংলাদেশে কোন গার্মেন্টস কোম্পানিকে অর্ডার দিল 10,000 জিন্স বানাও, কোন আরো বেশি 40-50,000 জিন্স। খুব মোটা কাপড়। তোমার এই মোটা কাপড়ের জামা বা প্যান্ট এগুলো কে পরবে? তো বাংলাদেশ ছেলে পড়বে। রাজশাহী ইউনিভার্সিটি বিক্রি করবো 5,000। তাকে জিজ্ঞেস করা হলো যে রাজশাহী ইউনিভার্সিটিতে তুমি 5,000 জিন্স বিক্রি করবার জন্য অর্ডার দিয়ে দিলে, ক্রেতা যারা রাজশাহী ইউনিভার্সিটির ছাত্র তাদের কোনো মতামত নিয়েছো কিনা? সে উত্তর বলে যে জীবনে কোনোদিন দেখিনি কোন গৃহস্থ গরুকে বিক্রি করবার সময় গরুকে জিজ্ঞেস করে যে তোমাকে কার হাতে বিক্রি করবো? আমার গরু আমি বিক্রি করবো যার কাছে আমার ইচ্ছা, যত দামে আমার ইচ্ছা। গরুকে কোনোদিন জিজ্ঞেস করার কোনো দরকার নেই। বলা হলে যে তুমি কি আছে ইউনিভার্সিটি থেকে গরু বিবেচনা করি নাকি, করো নাকি? নিশ্চয়ই ওরা একটি ভালো কিছু। আমি বিক্রি করবো, ওকে জিজ্ঞেস করার কি প্রয়োজন? তো জাহিরি ভাবে মনে হয় যে ওর দাবি তো যথেষ্ট সত্য নয়। এসএসসি পাস করলো, এইচএসসি পাস করলো, এডমিশন টেস্ট পাস করলো, আর কত মেধাবী ছাত্র, ও আমেরিকান কোম্পানি গরু হলো কেন? কিন্তু সেই কোম্পানি ওকে কিনে ফেলেছে। ওর নিজের পছন্দ নিজ হাতে নয়,
ওইটা আমেরিকান কোম্পানির কিনা। এখন ও যাকে আদেশ দেয় সে গিয়ে জিন্স কিনবে। এই আদেশগুলো ব্যক্তিগতভাবে কোনো খামের মধ্যে বা টেলিফোনে আসে না, সামগ্রিকভাবে বাতাসের মধ্যে আদেশ ছাড়ে। আর সেই আদেশ অনুযায়ী সে গিয়ে জিন্স কিনবে। ধনী যে সেও কিনবে, যে ধনী নয় সেও কিনবে। হয় বাপের উপর চাপ দেবে টাকা দাও, মার কাছে কান্নাকাটি করবে, কখনো কখনো আবার নিজের টিউশনি করে টাকা জোগাড় করবে, কখনো নাস্তা খাওয়ার টাকাকে জমা করে গিয়ে জিন্স কিনবে। যে জিন্স কিনে ও নিজে আরামে থাকবে, এই আবহাওয়ার সাথে ওটা সামঞ্জস্যপূর্ণ নয়, গরমের মধ্যে ঘামবে, কিন্তু তাকে কিনতেই হবে। তো গরুকে জিজ্ঞেস করা হলো, এই কষ্টের মধ্যে তুমি লাঙ্গল টানছো, তোমার লাভটা কি, তোমার আরাম লাগছে? শুনে হ্যাঁ আমার আরাম লাগছে। আসলে তার আরাম লাগছে না, কিন্তু বিচারা ওর নিজস্ব মতামত প্রকাশ করার অধিকার হারিয়ে দেয়। যেহেতু গৃহস্থ খুশ, আরো মনে করে যে আমি যদি বলি আরাম লাগছে না তো আমাকে গৃহস্থ মারবে, অতএব আমাকে বলতে হবে যে লাঙ্গলটাতে আমার খুব মজা লাগে, মনে মনে যতই কষ্ট লাগবে। তো সেও বলছে যে মনে মনে আমার যতই কষ্ট লাগবে, যতই ঘাম লাগবে না কেন, জিন্স পরতে আমার খুবই ভালো লাগে। কারণ ও বিচারা গরু হয়ে আমেরিকান কোম্পানির হাতে বিক্রি হয়ে গেছে, কেউ তা কিনে ফেলেছে। এই ক্রয় বিক্রয় কেমন করে হলো? ওর ভিতরে জিন ঢুকে গেছে। তার জন্য ওয়ার্ল্ড কাপ খেলা হয়, টেলিভিশন প্রোগ্রাম হয়, আরো বিভিন্ন ধরনের পদ্ধতিতে ও কিনে ফেলেছে। তার শরীর কিনে, কিন্তু তার রুচি কিনে ফেলেছে। ও যখন দোকানে যায়, দোকানে গিয়ে দেখে বলে এই জিনিসটা সুন্দর, আসলে ও নিজে দেখছে, ও যে জিন ওকে দখল করে ফেলেছে। জিনে যখন দখল করে, আর জিনে যখন ধরা থাকে তখন ওকে নাম জিজ্ঞেস করলে নিজের নাম বলে না, জিনের নাম বলে যে ওকে দখল করেছে। তাকে যদি বলা হয় যে তুমি থাকো কোথায়, কেউ বলে ওই জায়গা ওই কড়ই গাছে থাকি, অথচ তার শরীর কিন্তু এই ঘরে থাকে। যে দিন ওকে ধরেছে সে আসলে ঠিক ওই কড়ই গাছ থাকে, সেজন্য ওখানে একটা ঠিকানাও দিচ্ছে। তুমি কি পছন্দ করো, সে পছন্দ করো দিনে পছন্দ মতো বলছে। তো এই ছেলে যে দোকানে গিয়ে জিনিস বলছে বলে আমার এটা পছন্দ, আমি কিনছি, ওর পছন্দ নয়, ও কিনছেও না, ওকে যে দখল করেছে তার পছন্দ, তার পছন্দ মতো কিনছে। ওইটা কখনো কখনো এমন পর্যায়ে চলে যায় যে নিজ দখলে থাকে না, অন্যের কারণে সে নিজেকে মেরে ফেলে পছন্দ। ছোটখাটো হলো যে বিড়ি কিনছে, জিন্স কিনছে, এর চেয়ে বেশি হলো হিরোইন কিনছে, জিলছে অনেক টাকা দিয়ে, বিড়ির মতো অত সস্তা, আর বিড়ির চেয়ে ক্ষতিকর অনেক বেশি। যে এই নেশার জিনিসগুলো কিনছে ও বোকা। অনেক সময় সে এসএসসি, এইচএসসি ইত্যাদিতে অত্যন্ত ভালো রেজাল্ট করেছে, বোকা বোঝালে সব বোঝে, কিন্তু বুঝে কোনো লাভ নেই, কিন্তু অত নিজের দখলে না। বোঝাচ্ছে আব্দুল্লাহকে, আর নেশা খাওয়াচ্ছে ওর ভিতর যে জিনে ধরাচ্ছে সেই জিন নেশা করে। আব্দুল্লাহকে বুঝেছিলাম, আব্দুল্লাহ যতই বুঝুক না কেন, ও যখন নেশার জন্য সে হিরোইন কিনবে, ওটা আব্দুল্লাহ কিনছে না, আব্দুল্লাহর ভিতরে অন্য কেউ কিনছে, অন্য কেউ ভাবে যে তাকে দখল করেছে। ওইটা যখন আরেক ধাপ আগে যায়, তো পরের স্বার্থে যে নিজেকে হত্যা পর্যন্ত করে, স্বার্থ অন্যের কার জন্য করছে বোঝাও মুশকিল। আর দুনিয়াতে একজন দুজন নয়, হাজারের হিসাবে নয়, লাখের হিসাবে মানুষ আত্মহত্যা করে। কে করাচ্ছে ধরা মুশকিল, দেখা যায় না।
ওই আধুনিক যন্ত্রপাতি নিয়ে জিনকে ধরা যাবে। জিনকে ধরতে হলে ওই জিন জানতে জানা লোকের দরকার, অন্য দেখে হবে না। সেই জন্য যাকে যে খুঁজে ধরতে সে ধরতে পারবে। আগের জমানায় কিন্তু দাস প্রথা ছিল প্রাচীন যুগে, তখন দাসের মালিকরা বেদ দিয়ে পিটিয়ে দাসকে দিয়ে কাজ করাবে। পরবর্তীতে দেখা গেল এটা বড় ঝামেলা ছিল। এখন হলো যে পিটানোর মধ্যে একটা ক্লান্তি আছে, বেদ দিয়ে হাত ধরা, হাতে মারতে হয়, একটা ক্লান্তি আছে মারার মধ্যে। আর বেশি পিটালে মরে যায়, আরেক অসুবিধা, অত বেশি কাজও করানো যায় না। বলেছে এরকম বড় ওর ভিতর থেকে ওর ইচ্ছাকে দখল করে দেয়। বাইরে থেকে কোনো মেসেজ কিছুই লাগাতে হবে না, ভিতর থেকে ওর জিন ওকে পিটাবে, ও আমার কাজ করবে। এরা আসে ইংরেজিতে কয়েক বছর আগে। এই রাজশাহী ইউনিভার্সিটি স্কুলের ছাত্রী, শিক্ষকের মেয়ে ম্যাট্রিকের এসএসসি টেস্টের আগে পরীক্ষায় টেস্টের আগে প্রি টেস্টের আগে পরীক্ষার জন্য ও রাত জেগে পড়েছে, সারা রাত পড়েছে। তো এই প্রফেসর মেয়েটে যারা থাকে এরা তো জন্মের আগে থেকে পড়াশোনা আরম্ভ করেছে। পড়াশোনা আরম্ভ না করলো, এখনো বাচ্চা পেটে বের হয়েছে, কিন্তু ওর অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করতে আরম্ভ করে। বয়স বেশি না, টিচার্স পরীক্ষা দিচ্ছি কত আরো বয়স হবে, চেহারা দেখে বোঝা যায়। রাত থেকে পড়েছে, মা বাবা ঘুমাচ্ছে। ভোরের দিকে ইউনিভার্সিটি পশ্চিম পাড়া কোয়ার্টার, বাইরে থেকে বারান্দায় বের হয়েছে, মাথা ঘুরে পড়ে গেছে। রেলিং ছিল কিন্তু উপরে নেক্সট রকম কিছু ছিল না, একেবারে নিচে গিয়ে পড়েছে, টপকে গেছে, তারপর উপরে উঠে। এই মেয়েকে সারা রাত যদি কাজ করাতে হতো, আগে একটা দাসত্ব প্রথার ভিতর দিয়ে বেদ মেরে মেরে বেদওয়ালা ক্লান্ত হয়েছে, সারা কাজ করানো মুশকিল। কিন্তু ও যে সারা রাত থেকে পড়লো এই বয়সে, ওকে ভিতর থেকে কেউ পিটাচ্ছে, সাইকোলজিক্যালকে পিটানো, ও সহ্য করতে পারছে না, বেশি মাথা ঘুরে পড়লো। আজকাল বাইরের বেদ দিয়ে পিটায় না, কিন্তু ভিতর থেকে বলে সাইকোলজিক্যালি ওকে পিটায়, আর বেশি সহ্য করতে পারে। এই ক্যাম্পাসেরই কথা, একজন শিক্ষকের ছেলে এইচএসসিতে 6টা লেটার পেয়েছে। আজকাল লেটার ছিল মানে 80-র উপরে, খুব গভীর। যেদিন রেজাল্ট হয়েছে তারপরের দিনই সম্ভবত আগে পরে দিয়েছে। ওর বাপকে ছুরি দিয়ে আক্রমণ করেছে, তাও 6 বার। পেরেশান হয়ে কোন পদ্ধতি কাজ করছে না। এসে বলে ইমাম সাহেব ছিলেন মৌলানা লুৎফুল আসাদ রহমতুল্লাহ আলাইহি, বয়স্ক মুরব্বী ছিলেন, ওনাকে বাপ ডেকে পাঠিয়েছে। গিয়ে দেখলেন ঘটনা এই। তো পরে ওনার সাথে আমার আলাপ হচ্ছে, মৌলানা লুৎফুল আসাদ কথাটা বললেন যে হিসাব থেকে একটা দিলেও লেটারও 6টা আর ছুরি দিয়ে মারলো 6টা, যদি মিলানো মুশকিল। কিন্তু এই 6 লেটার পাওয়ার পেছনে তাকে সাইকোলজিক্যাল মার্ক থেকে হয়েছে প্রচুর। ও সহজ নয় যে সহজে সহজ সাইকেলটা পেয়ে যাবে। এজন্য আভ্যন্তরীণ ভাবে তাকে প্রচুর চাপে রাখা হয়েছে। ও যে এক সময় কেউ সহ্য করতে পারে, কেউ পারে, কখনো কখনো অভাবের বিরুদ্ধে খেপে যায়। তারা জাহির ভাবে শত্রু নয়, কিন্তু অবুঝ। আর ওই শেখ সাদির রহমানের বহুত বড় কথা, নাম করার কথা, যে বোকা বন্ধুর চেয়ে বুদ্ধিমান শত্রু ভালো।
এই বাবা বেরা বন্ধু, কিন্তু অবুঝ বন্ধু, ভালো মন্দ বুঝে না। ছেলের ভালো করতে কি বসে ছিল, জ্ঞান কিছু না থাকার কারণে। আর এই যে দুনিয়াতে বেশুমার আত্মহত্যা হয়, এই আত্মহত্যার পেছনে অবুঝ বন্ধুদের অবদান বড় গুরুত্বপূর্ণ। বিভিন্নভাবে কখনো যেন সরাসরি, বেশিরভাগ ক্ষেত্রে আড়ালে অজান্তে। সরাসরি ভাবে, যা আছে প্রায় 40 বছর আগের কথা, 70 বা 71, 71 সময়, 70 অথবা 71, প্যারিসের 2 ছেলে স্কুলের বয়স ওই 17-18 মতো হবে, একজন আরেকজনকে পিস্তল দিল আর দিয়ে বলবে যে তুই আমাকে মেরে ফেল। বন্ধু শুভ কাজ, সে বন্ধুগত কাজ করলো, মেরে ফেল। তো বন্ধুই তো শুভ কামনা, কিন্তু শুভ কামনা কোন দিকে চলবে এটা ভালো করে। এই ছেলে যদি ওর বন্ধু না হতো আর 4 হাতে পিস্তল দিয়ে বলতো যে তুমি আমাকে মেরে ফেলো, তাহলে পারত। বন্ধু হওয়ার কারণে যেহেতু ও চায় আমি সাহায্য করবো, সাহায্য করলো, মেরে ফেললো। সে তো মরলো, নিজেও ঝামেলা পড়লো, পুলিশ ওকে ধরলো, কত কিছু। তো নিজের ঝামেলা যে পড়বে এটা সে সব আগে থেকে জানেও, না জানার কথা না। প্যারিসের শহরে ছেড়ে ও যদি তার বন্ধুকেও বা যাকেও মেরে ফেলে পুলিশ ওকে ছেড়ে দেবে, এই কথা ধারণা করার কোনো কারণ নেই। কিন্তু বন্ধুর খাতিরে এসে যথেষ্ট ত্যাগ করতেও করতো। বন্ধুর খাতিরে যদি আমাকে জেল হাতে তো থাকবো, আমার বন্ধুর মঙ্গল হোক। তো বন্ধুর মঙ্গলের জন্য জেলে গেলেও বন্ধুকে মেরে ফেলে। এরা বন্ধু কিন্তু অবুঝ বন্ধু। ভালো মন্দ কিছু পার্থক্য বুঝে রাখো, এটা ভালো কথা মন্দ। আর অবুঝ বন্ধু ভালোবাসার ভিতরে তার নিজেকে দখল করে। বেশ কয়েক বছর আগের কথা, আমেরিকান একটা গ্রুপ ওয়েস্ট ইন্ডিজের কাছে গায়না না করে এটা ছোট আয়নাজ আছে, ওখানে ওরা একটা নিজস্ব একটা কমিউনিটি বানানো, এটা দল। এক পর্যায়ে তারা তাদের নেতার আদেশ অনুযায়ী প্রায় 900 লোক একসাথে আত্মহত্যা করবে। নেতা নিজেও মরল, আর তার অনুসারী আরো প্রায় সব মিলে 900 কাছাকাছি, নারী পুরুষ বাচ্চা। বড় গামলার মধ্যে সাইনাইড সলিউশন বানালো আর তিনি নিয়ে মা তাদের নিজেদের বাচ্চাদেরকে এই সাইনাইড সলিউশন পুশ করলো, বাচ্চা সম্পর্ক মরে গেল, নিজেও। এই যে একসাথে 900 লোক প্রায় ইনজেকশন দিয়ে ছেলে বাচ্চাকেও মারলো, নিজেও মরল। এরকম নিজের দখলে দেওয়া, ভিতর থেকে কেউ তাকে দখল করে। আর এইটা এই জিনের দখল, এটা অন্য ধরনের দখল। দিন না থাকার কারণে ওই একটা রোহানি দখলের মধ্যে পড়ে গেছে। যেহেতু বলা হয়েছে, তাদেরকে সাবধান করা হয়েছে যে এই ঘর, এই বাড়ি বড় সুন্দর, বড় লোভনীয়, কিন্তু এটা জিনে ধর, তুমি ওখানে ঢুকবে, তোমাকেও জিনে ধরবে। আর জিনে ধরা পরে জিনরা মানুষের মতো মাথা করে, মানুষ মাথা করে, তো মাথা করলে ঝামেলা আছে, পুলিশ ওকে ধরে। জিনটার পদ্ধতি হচ্ছে ওকে নিজেকে দিয়ে মারা যায়, অন্যরকম তাকে হত্যা করতে হবে, তাকে পুলিশ করবে। কিন্তু আধুনিক শত্রু হত্যা করে না, ওকে আত্মহত্যা করায়।
বিভিন্নভাবে সবার মানুষ আত্মহত্যা করছে, কারণ সে দিন দখলে দিচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে দিন দিয়েছেন যে আমি নিজেকে শত্রুর হাতে না খাই, বরং আমি আমার নিজেকে আমার আল্লাহ তাআলা যে দূতরা পাঠিয়েছেন, নবী থেকে পাঠিয়েছেন, তাদের পথে আমি চলবো, তারাই আমার আসল উপকারী পথ। আর তাহলে অবুধ বন্ধুর হাতে চলবো, আর আমাদের সর্বনাশ হবে। খাবার তুলে ডাকছে নাকি দেখি এত কি ভাই, ওখানে আমি একদিন কত বাইরে সপ্তাহ বাইরে যাচ্ছে, যখন ডাকা হবে এখানে বলা হবে। বলছিলাম যে আমাদের নিজের হাতে ক্রিকেট খেলা হচ্ছে রাত 2টোর সময়। নাতি তো দেখছেই, দাদিও দেখছে। আমার কাছে কিছু জিজ্ঞেস করে যে কয়টা গোল হলো, তো রাত 2টোর সময় এই দাদি বিচারেন ক্রিকেট খেলা দেখা আর গোল গোনা কি প্রয়োজন আছে? কিন্তু দাদি দিন দখলে সেও দিনের দখলে পড়ে গেছে। আর এর ভিতর দিয়ে পরবর্তীতে তাকে যে দিন কিনা গ্রামের ভিতরে পেপসি খায় আর কলা খায়, আর লাভ হয় আমেরিকান কোম্পানি। ও কি ঠিকানা করেছিল? নিজের কষ্টে পয়সা দিয়ে পেপসি খাবে, আর আমেরিকান কোম্পানি জন্য যে মানে পরবর্তীতে অস্ত্র কিন্তু কমই মারবে বা তার শত্রুকে অস্ত্র কিনে দেবে, কিন্তু নিজের দখল। আল্লাহ তাআলা আপনি আলাইহিসসালামকে পাঠিয়েছেন, যে উদ্দেশ্যে পাঠিয়েছেন তার মধ্যে এটাও একটা যে মানুষ যেন মানুষের জগৎ থেকে ছুটে, মানুষকে মানুষের জগৎ থেকে দাসত্ব থেকে উদ্ধার করা যায়। আমার জামানায় পারস্যের বিজয়, যখন যুদ্ধের দাওয়াতের জন্য যাবে, তো দাওয়াতের আগে কয়েকটা জমাত পাঠানো হলো দাওয়াত দেওয়ার জন্য, যুদ্ধের আগে কয়েকবার। তার মধ্যে একজন আমির ছিলেন রবিয়া রাজাকে রুস্তুম জিজ্ঞেস করলো যে তোমরা কেন এসেছো? উত্তরে বললেন আল্লাহ তাআলা, আমরা আসিনি, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। কেন? প্রথম কথা বললেন মানুষকে মানুষের দাসত্ব থেকে বের করে আল্লাহর দাসত্বের দিকে আনবার বলছেন। রুস্তুম তো কারো দাস, সে তো নিজেই রাজা বা প্রায় রাজা বলা যায়, কিন্তু মনে হয় রাজা, আসলে নয়। ও রাজারাও নিজ জ্ঞান বুদ্ধিতে চলে না, অন্যের জ্ঞান বুদ্ধিতে চলে। রাজাদের পাবলিকের কথা মতো, প্রজার কথা মতো, প্রজাদের রাজার কথা মতো, আর সবাই মিলে কে কার কথা মতো চলছে বোঝা মুশকিল। আর শেষ পর্যন্ত নিজ স্বার্থ কেউ রাজাও সুখে থাকে না, রাজার বড় আরাম থাকে। নাম করার কথা আছে যে বড় কষ্টের সয় ওই মাথা, যে মাথার উপর মুকুট, হানিজি লাইতা হ্যাঁ কুছ বয়স দেখা, যে মাথায় মুকুট পড়েছে শুয়ে আরাম, নিজে পড়ে তখন তো মুকুট তো সোনা পাওয়া যায় না, কিন্তু একটা প্লাস্টিকের মুকুট কিন, আশা করি শুয়ে দেখো আরাম দিতে পারবি না। প্লাস্টিকের মুকুট পরে যদি ঘুম না আসে, সোনার মুকুট পরে কি অবস্থা হবে? তো রাজাও যারা মুকুট পরেছে এগুলো আরাম, আর প্রজারাও আরাম, আরাম দেখা, আরাম শুধু ঘুটে এরা মাথা দিয়ে না দেয়।
মানুষের দাসত্ব থেকে বের করে আল্লাহ দাসত্বের দিকে আনবার দুনিয়ার মানুষ অন্যের দাসত্ব করে, রাজা হোক আর প্রজা হোক, নিজ বিবেচনা মানুষ হারিয়ে ফেলে। বড় গল্প আপাতত দৃষ্টিতে বাচ্চাদের জন্য গল্প, কিন্তু প্রাচীন ইউরোপিয়ান গল্প যেটা আমাদের দেশে পর্যন্ত এই গল্প বলা হয়। কখনো কখনো কোনো গল্প থাকে যে পুরা দুনিয়াতে গল্পটা ছড়িয়ে যায়, কারণ এই গল্পের আড়ালে বড় গভীর কিছু কথা থাকে। গল্পটা হল যে রাজার অভিষেক উৎসব। রাজা যখন রাজা হয়, মুকুট পরা যে বিশেষ বড় উৎসব থাকে, বড় মাপের বড় ধুমধামের অভিষেকের উৎসব, যেটি রাজাকে বিশেষ আনুষ্ঠানিকভাবে মুকুট পরানো হবে। তো রাজা রানীর এই অভিষেক উৎসবের সময় তাদের জন্য উত্তম পোশাকের প্রয়োজন। শহরে বেরোবে, গোটা প্রজা তাদের স্নান দেবে ইত্যাদি ইত্যাদি। রাজা রানী দুজনেরই শখ তাদের অভিষেকের সময় যে পোশাক পরা হবে ওটার যেন বড়ই উন্নত মানের, সেটা একেবারে এমন এক ধরনের যে কেউ এগুলো দাবি করতে না পারে যে আমারও এরকম ধারে কাছে উঁচু আছে। যত বড় বড় ডিজাইনাররা আছে তারা ভাবলো যে এই সুযোগে যদি আমার পোশাককে গ্রহণ করা হয়, বড় মাপের পুরস্কার পাওয়া যাবে, দাম পাওয়া যাবে, এবং কঠিন প্রতিযোগিতার ভিতরে বড় দুনিয়া ডিজাইনাররা নানান ধরনের ডিজাইনের পোশাক এনে দেখালো, কোনটাই পছন্দ হয় আরো ভালো, অভিষেক সম্পর্কে আরো ভালো। শেষে একজন ডিজাইনার ছিল, সে ছিল মহা চালাক, অধিক চালাক। সে ভাবলো যে এরকম পারা যাবে, অন্য কিছুটা বুদ্ধির দরকার। সে মহা ধুমধাম সে বাক্সের মধ্যে একটা পোশাক নিয়ে এলো, আর পোশাক দেওয়ার আগে লম্বা বক্তৃতা দিল। বক্তৃতার বিষয়বস্তু হল যেগুলো আসল রাজ পোশাক। আজকে সাধারণ মানুষ এটা দেখতেই পাবে, অদৃশ্য জগতের জিনিস। যারা সত্যিকার রাজবংশের তারা তো দেখতে পাবে, কিন্তু যাদের রক্তের মধ্যে একটু মিশন আছে তারা দেখবে। এই বলে চলে লম্বা বক্তৃতা দিয়ে আর বের করবে, আসলে ভিতরে কিছু নাই। খানি জিনিসকে এমনি তুলে দেখালো, এবং এর আগে যে বক্তৃতা দেওয়া হয়েছে যে সত্যিকার রক্তীয় যারা রাজবংশের তারা তো দেখতে পারবে, আর যদি রক্তের মধ্যে এমন কোনো ত্রুটি থাকে যে কিছু ত্রুটা হলেও পাবলিকের প্রচার রক্ত, তাহলে তো দেখতেই পারবে না। এই ভয়ের কারণে রাজা এই কথা বলতে পারল না যে আমি তো দেখতে পাচ্ছি। রানীও বলতে সাহস পেল না আমিও দেখতে পাচ্ছি না, বরং রাজা রানী দুজন বলে হ্যাঁ এটা খুব সুন্দর খুব সুন্দর। শেষ পর্যন্ত তাদেরকে এই অদৃশ্য পোশাক পরিয়ে আর দেশে বড় সোয়ারির মধ্যে অভিষেক উৎসব অনুযায়ী বাইরে নিয়ে এলো। এর ব্যাপারে এত পাবলিসিটি হয়েছে, মিডিয়া জিনিসটা আজকে আমরা বলি জিনিস নতুন নয়, বহুত পুরনো। মিডিয়াতে এত ঝুল জানা হয়েছে যে আসল রাজকীয় পোশাক পরে রাজা রানী বেরোবে, প্রজারা যারা দেখছে তারা কেউ বলে না যে আমি দেখতে পাচ্ছি, সবাই দাবি করে আমি উঁচু বসে, সেই জন্য আমিও দেখতে পাচ্ছি। আর আসলে তো রাজা রানী উলঙ্গ, সবাই দেখছে। ছোট্ট বাচ্চা বিচারা ও ভিতরে মিডিয়া কাজ করে, ও কিন্তু না আছে, ওটা বাচ্চা চিৎকার দিয়ে বলে উঠেছে আরে এরা তো উলঙ্গ। এরপরে সব লেগে তাইতো তাইতো গল্প অনেক পুরো। আর আমাদের দেশে গল্প ইউরোপের গল্প কিন্তু বলছিলাম, কখনো কখনো বড় পুরনো গল্প ওরা দুনিয়াতে ছড়িয়ে পড়ে, কারণ গল্পের আড়ালে বড় গভীর কিছু কথা থাকে। গল্প তো বাচ্চাদের একটা হাসির গল্প, কিন্তু এর আড়ালে গভীর কিছু কথা, যে মানুষ কিরকম অবুঝ না বুঝে চলে, তার নিজের জ্ঞান বুদ্ধিকে সে নিজে কাজে লাগাতে পারে। আল্লাহ তাআলা আমি জ্ঞানকে পাঠিয়েছে যে তুমি তোমার জ্ঞান বুদ্ধিকে কাজে,
সাদা সিধা দৃষ্টান্ত। এই জন্য আল্লাহওয়ালা মানুষ ও খাবার সময় নীল পছন্দ দেখায়, পোশাক ওইটা পরে যেটা অর্জনে আরাম, সেটা সব ধরনের দিন ভাতিক যারা তাদের গায়ে ঢিলা পোশাক হবে। মুসলমান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, কিছুটা তার ধার্মিকতার কারণে নিজের আরামটা পক্ষকে বুঝে। কোন ধর্মের সে মুসলমান, হিন্দু, খ্রিস্টান পাখি টাইট জিন্স কোন পাখি করে, কোন পুরোহিত করে ওর আরামের পোশাক খায় নীল পছন্দ। ওদেরকে নেশা টেশা খেতেও দেখা যায়, পেপসিও খায় না, ভালো পরিষ্কার পানি খায়, নীল পছন্দ। আর নিজ আরাম জায়গায় থাকে, ওই শহরে খেয়ালির মধ্যে থাকে না, পড়াশোনার মাদ্রাসা দেওয়ার ওখানে থাকে। কম পক্ষে নিজের আরামটা বুঝে। এই জ্ঞান সবার কাছে ছিল, কিন্তু বেশিরভাগ মানুষ ওই মিডিয়ার চাপে পড়ে বিভিন্নভাবে নিজের বুদ্ধি বিবেচনাকে বিক্রি করে দিল। এর জন্য সে নিজে কিনবার সময় টাকা তার লাভ করতে অন্যের পছন্দ থেকে এত বেশি যে মুখে দেওয়ার পরেও সে বুঝে না যে জিনিসটা ভালো না মন্দ। আমেরিকায় একটা শ্যাম্পু মানে সাবান, 1400 মার্কে শ্যাম্পু বলে সামান্য সাবান, শ্যাম্পু বোতলের মধ্যে ওইটার যে চিহ্ন হচ্ছে লেবু, মাঝখানে কাটা সুন্দর লেবুর ছবি, আর জিনিস হচ্ছে শ্যাম্পু। লেবু থাকার কারণে আর দেখতে তো অন্যরকম, অনেক কেউ ভেবেছে এটা শরবত। তো দোকান থেকে শরবত মনে করে কিনেছে, শরবত মনে করে নাম কিনলই, লিখা আছে শ্যাম্পু, কিন্তু শরবত মনে করে কিনেছে। তারপর আবার শরবত মনে করে খেয়েছে। একজন মানুষ মুখে দিল সাবান, মুখে দেওয়ার পরে তো বুঝবে যে এটা সাবান না শরবত। তো মুখে দেওয়ার পরেও সে শরবত মনে করে এটাকে মুখে দিল, শরবত মনে করে ঘিনল, সব কিছু শরবত মনে করে। কিন্তু যতই শরবত মনে করুক না কেন, সাবান পেটে যাওয়ার পরে সাবানটা নিজেকে শরবত মনে করে, সে গিয়ে পেটে করছে গন্ডগোল, অসুস্থ। বেশ কিছু মানুষ ওই শ্যাম্পু কিনেছে, গিলেছে, অসুস্থ হয়েছে। প্রশ্নটা থাকে না বুঝে না শরবত মনে করে কিন, মুখে দেওয়ার পরে গিলার পরে ও কেন বুঝে না যে এটা শরবত নয় সাবান। সাবানে তুমি স্বাদ আছে নাকি, খেয়ে দেবো, বুঝো না কেন? কারণ ওইটাই নিজের হাতেই নেই। আমি হলে না বুঝতাম যে শরবত না শ্যাম্পু, আমি না, আমি তো জিনে দখল করে ফেলছি। কিন্তু এই আধুনিক জিন এটা ওই ধরনের জিন নয়, তার স্বাধীনতাকে ঘিরে সম্পূর্ণ বাধ্যপন্থায় ক্ষতি নেই। আগে ছিল দাসত্ব প্রথা, মালিকরা এদেরকে জবরদস্তি পিঠাটা মারত, কাজ করাতো। এখন ওই দাসত্ব প্রথা নেই, কিন্তু মানসিকভাবে এরা দাস। এই জন্য গরম শীত কিছু বুঝে না, নিজের টাকা দিয়ে কেউ পুরি খায়, কেউ জিন্স কিনে, কেউ নেশা করে, কেউ সাবান খায়, কেউ কিছু করে, নিজের লাভ নিজের মধ্যে কিছু। আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু পাঠিয়েছেন মানুষকে এই দাসত্ব থেকে উদ্ধার করা। রাবি ইবনে আমির রাদিয়াল্লাহু বলেন, আল্লাহ তাআলা যে নুখরিজান নাস মিন ইবাদাতিন নাস ইলা ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল্লা, আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন মানুষকে মানুষের দাসত্ব থেকে বের করে আল্লাহর দাসত্বের দিকে আনবা। উনি যেরকম ওনার জমানাতে, অর্থাৎ আমার জমানায় আরো কোনো জানা মানুষ যেরকম মানুষের দাস ছিল, আজও মানুষ মানুষের দাস। শুধু শিকড়টা দেখা যায়, অদৃশ্য শিকড়ে বাঁধা, কিন্তু দাসত্বের। আল্লাহ তাআলা
আম্বিয়া সবকে পাঠিয়েছে যে মানুষকে এই দাসত্ব থেকে উদ্ধার করে। তার উদ্ধার করা সুরক্ষিত যে আল্লাহ তোমার উপর থাকে আসে। প্রথম কথা হলো যে পরিবেশে পড়ে যাওয়ার কারণে নিজের সব স্বাধীনতা, নিজের সব বোধ হারিয়েছে, ওকে ওই পরিবেশ থেকে সরানো। ওই পরিবেশের মধ্যে থেকে ওর ভালো মন্দ কিছু প্রশ্নের মধ্যে চলে। আমরা যখন কলেজে পড়তাম তো আমার এক বন্ধু তার মা বাপ বেড়াতে গেছেন লন্ডনে। ফিরে আসা পরে ওর মা বাবার গল্প করছে যে পাতা রেল আসে কলকাতা লন্ডনে আসে দেখে টিউব বলে মাটির নিচে রেল। বেশিরভাগ মানুষ কাজে ও রেলে যায়, বাসে সেই তুলনায় কম। সকালবেলা কাজে যায়, সন্ধ্যাবেলা মোটামুটি কাজ থেকে ফিরে। আর এরা বেশিরভাগ সময় ও রেলে যে স্টেশনগুলোতে যদি যায় স্বাভাবিক গতিতে হাঁটে না, এটা হাঁটা এবং দৌড়ের মোটামুটি মাঝখানে থাকে। দ্রুত হয়তো সে দুজন দৌড়ও করা যায়, কিছুটা দৌড় দিতে এরা দুজন নিচে বেড়ায়। কিন্তু কোনো কাজের ব্যাপার নয়, কত তারা আসছে স্বামী স্ত্রী দুজন। কিন্তু ওই ওখানে যখন হাঁটছে ওই স্রোতের মধ্যে পড়ে আমার বন্ধুর বাপকে পুলিশ দৌড়াতে রেখেছে। দৌড় দিয়ে বেশ কিছু চলে গেছে, মনে হয় স্ত্রী ফেজের পড়ে গেছে। কিছু পরে লক্ষ্য করেছে সেও টাকাটাকি করেছে। তো টাকাটাকি করার পরে যখন কাজে এসেছিল তখন দৌড়াচ্ছিল, ডানে বায় চাকরি বলে দিচ্ছি দেয়। সে দৌড়াচ্ছে কিন্তু কেউ দৌড়াতে যায় না, ভূতে দৌড়াচ্ছে। এই স্রোতের মধ্যে নেই তুমি থামতে পারো। প্রথম কথা এই পরিবেশ ঠিক হবে, তা না হলে তোমার কোনো বুদ্ধি কাজ করে, সব বুদ্ধি কেন স্থগিত প্যারালাইজ। ইনজেকশন দিয়ে যেরকম অ্যানেস্থেসিয়ার মতো প্যারালাইজ করেছে, তোরকম নানানভাবে মানুষের বুদ্ধি শক্তিকে প্যারালাইজ করে। দোকানে ঢুকে জিনিস কিনে কি কিনছে নিজেও বুঝে। অনেক সময় বাড়িতে যাওয়ার পরে না বুঝে যে কিনা জিনিসগুলো ছিল প্যাকেট না খুলে ওগুলো ফেলে দিই। বাইরে থেকে একটু চিন্তা করে দেখে এদের কি করবো, কোনো কাজে কেন কিনল? ওর দোকানের দিকে নতুন আসতে পারে। বড় দোকান কেমন করে সাজাতে হয় এগুলোর উপর রীতিমতো কোর্স আছে, ইউনিভার্সিটি কোর্স আছে দোকান করা। দোকানের মধ্যে নানান ডেকোরেশন, নানান জিনিস অ্যারেঞ্জ থাকে। বড় দুনিয়ার কোনো দোকানে দেয়ালে ঘটি পাওয়া যায়। মানুষকে সময়ের জ্ঞান খারাপ আছে, ঘড়ি যদি না থাকে ও কতক্ষণ দোকানের ভিতর আছে ওদের জ্ঞান না হয়। ওখানে নানা ধরনের গন্ধ ছাড়ে। আমাদের দেশে যেরকম ওই অজ্ঞান পায়, তো অজ্ঞান পার্টি যেরকম কিছু গন্ধ শব্দ দিয়ে অজ্ঞান পায়, তো একেবারে প্যারালাইজ তো করে না। নানা ধরনের কার্টুন থাকে, একেবারে ওকে অজ্ঞান বানায় না, কিন্তু বেওকুফ বানায়। তার মধ্যে আবার সঙ্গীত থাকে, আবার দেয়ালের নানান ধরনের রঙের খেলা থাকে। এসব কিছু মিলিয়ে দিয়ে ও দোকানের মধ্যে কখন থেকে হাসছে ও হারিয়েছে। কি কিনতে এসেছিল ভুলে, কি কিনছে না বুঝে কিনে, না বুঝে ঢুকে সব কিনে টেনে নিয়ে বাড়ি যাওয়ার পরে ধীরে ধীরে যখন অ্যানেস্থেসিয়াটা কাটে আর ঠান্ডা মাথায় চিন্তা করে, তখন কিছু কিছু বাক্স না খুলে যাচ্ছে দেখে কোনো দরকার নেই। জিজ্ঞেস করে কেন কিনেছে, আগে তো কিনে আমার ভুল কিনিয়েছে। অথচ কষ্ট করে উপার্জন করা টাকা বাংলা তারা আমাদেরকে দিয়ে দিয়েছে
আমি যেন আমার আগে যদি মানুষের না থাকে সে অজান্তে অন্যের হচ্ছে আর শুধু অন্যের সে তার শত্রুর পক্ষে কাজ করে, নিজের পক্ষে শত্রুর পক্ষে কাজ করছে, তার শত্রু লাভবান। আর সে শুধু করবে রিক্সাওয়ালাকে যদি জিজ্ঞেস করা হয় যে ওই যে কোটিপতি শিল্পপতি তুমি তাকে ভালোবাসো, তো মনের ভিতর কথা পাওয়া যাবে যে মনে করি তাকে ভালোবাসি, আমি গরিব মানুষ, ওরা আমাদের রক্ত চুষে খায়, কোটি কোটি টাকার মালিক, না দেয় টাকা, না দেয় সত্তা, আমি প্রত্যেক তাকে ভালোবাসি। আমাদের এই যুবকরা এসবের চোখের কারণেই তো। আর যখন এই কথাগুলো বলছে তখন কিছু পর পরে আবার তার দুইতে দেয় টান। যে মুহূর্তে শিল্পপতিকে এসে গাছ শুনছে ওই মুহূর্তে সে শিল্পপতির স্বাস্থ্য পুরাও করে দেয়, কিছু পরে আরেকটা বিক্রি আর ওকে আরো কিছু পয়সা দেবে, প্রণাম দিন থাকে। তো আল্লাহ তাআলা আমাদের দিন দিয়েছে যে আল্লাহর পথে বের হয়ে আমি আমার পথ বুঝি, আর না হলে আমি কোথায় আটকা করে আসি। তো প্রথম কাজ যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, মানুষকে তার পরিবেশ থেকে সরিয়ে দেয়। মক্কা থেকে মুসলমান হওয়ার পর নামাজ, রোজা, হজ, যাকাত কোনো ছিল, মদ খাওয়া ছাড়াও তাও ছিল, কোনো কিছু ফরজ করা হয়নি, কোনো কিছু হারাম করা হয়। কি করা হলো? একমাত্র কাজ তার পরিবেশ পরিবর্তন করা। আগে কাফিরদের সাথে উঠা বসা ছিল, যেমনি মুসলমান হলো ওই যে কাফিরদের সাথে তার সম্পর্ক ছিল এরা হয়ে গেল জানতেই মানে, আর মুসলমানরা হয়ে গেল বন্ধু। এরা আশ্রয় দেয়, গোপনে লুকিয়ে আশ্রয় দেয়, তারা পরিবেশ করতে যাওয়ার কারণে যাকে সে এতদিন বন্ধু মনে করত তার কথা মতো এখন আর করছে, তার কথা গ্রহণ করতে ওই যে বিড়ি খায় কার ওর বন্ধু যদি জিজ্ঞেস করা হয় যে তুমি বিড়ি ধরেছ কি ভাব, উত্তর এটাই পাওয়া যাবে যে আমার বন্ধু, সে আমাকে বলবে। যারা নেশা করে তাদেরকে জিজ্ঞেস করা হয় তুমি নেশা ধরলে কিভাবে, এই উত্তর পাওয়া যাবে আমার বন্ধু। যে গরিব ছেলে এত কষ্ট করে জিনিস কিনছে আর তার মধ্যে খাবে ঘুমছে, তাকে জিজ্ঞেস করা হয় যে তুমি এই জিনিস কেন কিনলে, ওখানে ঘুরে বেড়ে ওই একই উত্তর পাওয়া যাবে আমার বন্ধু। তোকে যদি এই চুরি থেকে উদ্ধার করতে হয়, জিনিস থেকে উদ্ধার করতে হয়, নেশা থেকে উদ্ধার করতে হয়, ওর বন্ধু থেকে ছোটাতে হয়। কেউ চিল্লাতে যায় আর নেশা খায়, ফিরে আসার পর যে আগের বন্ধুদের সাথে আবার ঘোরাঘুরে আরম্ভ করে আবার শিখতে পারে। তো যেরকম এগুলো প্রকট দেখা যায়, নেশা করছে এটা যে নিজের ক্ষতিকর এটা দেখা যায়, বাকি যে আমরা আধা আধা নেশা করি এটা দেখা যায়। আধা নেশা কোন ধরনের? সব বিনোদন এগুলো নেশা জিনিস। আংশিক আত্মহত্যা, এক অংশ আত্মহত্যা হলো যে একেবারে মরে গেল, আরেক আত্মহত্যা হলো যে আংশিক 5 ঘন্টার আত্মহত্যা। ওটা আবার কিভাবে? যে 5 ঘন্টার জন্য আমি অজ্ঞান হয়ে পড়ে থাকলাম, ওই 5 ঘন্টা আমার জীবন থেকে মরেই গেল, আংশিক আত্মহত্যা। আর একটু হালকা আত্মহত্যা, গল্প বই পড়লাম 2 ঘন্টা, ওই 2 ঘন্টা যে গল্প বই পড়লাম, 2 ঘন্টা পত্রিকা পড়লাম, দেশ বিদেশের খোঁজ নিলাম, আমাদের দেশের জানের ভিতর চা খাচ্ছি 1 টাকা 2 টাকা দিয়ে মিনি কাপের সিঁদুর চাই,
আর সকাল থেকে বিকেল পর্যন্ত দুনিয়া সব সমস্যার সমাধান বের করছে, আর ওকে বাকি সবাই এই সমাধানগুলো বোঝাচ্ছে। আন্তর্জাতিক যত সমস্যা আছে, জাতীয় সমস্যা, আন্তর্জাতিক সমস্যা, চিন্তা করে করে এই সমস্যার সমাধানগুলো সবাইকে শেখাচ্ছে। শুধু নিজের সমস্যাটা বুঝে নেয়, বাকি সবার সমস্যা এবং সমাধান হচ্ছে যায়। কেন? কিছু বোঝে না, অন্যের কথা মতো সে তার নিজের সময় খরচ করছে। তো যে 2 ঘন্টা গল্প বই পড়লো, এই 2 ঘন্টা তার জীবন থেকে সে কেটে দেবে, তার জীবনে নিজের কাজে লাগছে। এটাও তার আত্মহত্যা। ওই দোকানে বসে যে গল্প করছে আর দুনিয়ার সব সমস্যার সমাধান বের করছে, বাড়িতে যখন যাবে বউর কাছে কাজ করছে, সারাদিন খরচ করেছে, কিছু করেনি। আরে কারণ তার নিজের জীবনকে অন্যের কাজে নষ্ট করে। কারো কাজ পত্রিকা পড়ছে, তোমার কি ঠেকা পড়েছে দুনিয়াতে পত্রিকা পড়া? শুরু করলো, কিন্তু তাকে কেউ গ্রহণ করবে। পত্রিকাওয়ালা পত্রিকা বিক্রি হয়, অ্যাডভার্টাইজমেন্ট বিক্রি হয়, তোমার কি বিক্রি হয়? ওই দোকানে বসে বসে যে পত্রিকা পড়ছে, কিন্তু ও যেদিন বিক্রি হয়ে গেছে সেদিন ওর নিজের লাভ তো কিছু বোঝে না, অন্যের জন্য ওর জীবনে এসে দিতে লাভ জীবনটা। তোমার সম্পূর্ণ আত্মহত্যা করে, নেশা করে আংশিক আত্মহত্যা করে, গল্প বই পড়ে ওটা যতক্ষণ গল্প বই পড়লো ততক্ষণ পর্যন্ত সে তার জীবন তার হাতের বাইরে চলে গেল, ওটা আত্মহত্যা। পত্রিকা পড়ছে আত্মহত্যা। এসবগুলো জিনিস থেকে উদ্ধার করার রাস্তা একটাই, ওকে পরিবেশ থেকে সরাতে হবে। ওই পরিবেশের কারণে যে নেশা করে তাকেও অন্য কেউ প্রস্তাব দিয়েছে যে এই নেশাটা খুব ভালো, যে কোনো বই পড়ে তাকেও এই কথাকে বুঝিয়েছে যে এই বই খুব ভালো। পত্রিকা পড়ে বেশি বড় একটা অংশ আজকের প্রতিতে 1-5 বছর আগের পত্রিকা যদি দিয়ে দেয় পড়তেই পারবে, পড়তেই থাকবে। আর একজন ট্রেনে প্রত্যেকদিন যাওয়া আসা করে, সকাল বেকার যাওয়া আসা করে, বড় ভাগ পত্রিকা পড়া। আশেপাশে যারা থাকে ওরা উকি দিতে পড়তে চায়, তার মানে এমন সব গুরুত্বপূর্ণ জিনিস আমি দেখলাম না, হ্যাঁ আমার তো জীবন নষ্ট হয়ে গেল, উকি দিয়ে পড়তে চায়। সে যখন পাতা উঠাতে যায় আবার অনুরোধ করি একটু ওর পড়া শেষ হয়ে গেল। এই তো কিছুদিন পরে সে একটা বুদ্ধি বের করলো, পুরো পত্রিকা তো বাড়িতে ছিলই, আজকের পত্রিকাও আনে আর এক গাদা পুরনো পত্রিকাও নিয়ে আসে। নিজের পত্রিকা যখন ঘুরে বসে ও পুরনো পত্রিকাগুলো ডাইনি ভাই সবাইকে একটা একটা করে দিয়ে দিই। এগুলো পড়ে না যে পত্রিকাগুলো পুরনো, তারা দুটি পড়তে থাকে। অনেকক্ষণ পড়ার পরে কেউ তারিখের দিকে টাকা দিতে কত বছর হয়ে পত্রিকা পড়ছে একেবারে টাটকা খবর মনে করে, অথচ টাটকা খবর 1 বছরের পুরনো। বছরে কি আসছে? কিছু আসছে। 1 বছর আগে জিতলো না আজকে জিতলো, তুমি খেলবারও না, টিমও না, কেউই না, তুমি মন্ত্র না, সেক্রেটারিও না, ফান্ডেই পাকিয়ে জিততেই পারে। কিন্তু মানুষ বেকার থাকে। ইলেকশন হয়ে পরে ইলেকশন দেখে 6 বছর আগে ঢাকায় এক বাড়িতে তবলিগের কাছ থেকে ওখানে গিয়ে দেখলাম উনি একজন রিটায়ার্ড অফিসার, চাকরি যখন করতেন তখন এগুলো ইলেকশন প্রশ্ন করতে হবে, বড় পদস্থ হবে আইটি পুলিশের সবচেয়ে উপর রিটায়ার্ড আইটি, কিন্তু রিটায়ার করতে কয়েক বছর হয়ে গেছে। আইটিগিরি বা আধা আইটিগিরি ছুটেছে। উনি ওনার ঘরের মধ্যে একটা ইলেকশনের কন্ট্রোল রুম বা মনিটর রুম বানিয়েছে, আবার নিজের টাকা দিয়ে 2জন সেক্রেটারিও রেখেছে।
বড় বড় বোর্ডের মধ্যে কোথায় কে কত বোর্ড পেল একেবারে আপ টু ডেট লেটেস্ট খবর ওগুলো কন্ট্রোল করে ওরা সেগুলো সংগ্রহ করে আর এগুলো বোর্ডের মধ্যে লিখে সেগুলো উনি একেবারে বলতে পারেন যে কোন অঞ্চলে কোন থেকে হাত থেকে দিচ্ছে লেটেস্ট খবর কি। মনে মনে ভাবলাম যে দেখতে তো কেউ বলবে না যে লোকটা পাগল, কিন্তু আসল তো পাগল। ও কি ঠেকাটা করে নিজের পয়সা খরচ করে আবার লোক ভাড়া করে রেখেওছে, আবার শুরু হচ্ছে আর বিরাট বিরাট বোর্ড বানিয়েছে, বোর্ডের মধ্যে কন্ট্রোল রুম বানিয়েছে। কি দরকার? তবু মানুষ অবুঝ হওয়ার কারণে নিজের সব, নিজের সময়, নিজের অর্থ, নিজের জীবন শেষ করে অন্যটা তো বোঝা ধরা পড়ে, নিজেরটা বুঝি। আমরা ওই মাত্রা না হলেও খুব বেশি যে দূরে নাও, এই জন্য আমরা আমাদের নিজেদের যদি বক্তব্য উদ্ধার করি, আল্লাহ কোথায় বেরোচ্ছে, সময় লাগাই, ঠিক আছে? সব এরকম সময় নিয়োগ করি ইনশাল্লাহ যে যত তাড়াতাড়ি সম্ভব আমরা আল্লাহ কোথায় বেরোব। আর পুরা দুনিয়াকে বের করব। সমস্যা শুধু আমাদের ব্যক্তিগত একজন দুজন, গোটা মানব জাতির সমস্যা। বরং অন্যান্য জাতির তুলনায় যারা মুসলমান নয় তাদের তুলনায় আমাদের সমস্যা অনেক কম। আমরা আমাদের প্রয়োজন তুলনামূলকভাবে অনেক বেশি বেশি নিজের পরিবার, নিজের বাবা ইত্যাদি বুঝি। যাদেরকে উন্নত জাতি বলা হয় ওরা নিজেদেরকে আরো হাইছে কিচ্ছু বুঝে না। আমাদের দেশে কোন মানুষকে তার শত্রু প্রস্তাব দিয়ে তাকে নেশা পর্যন্ত করাতে পারে, আত্মহত্যা করানো মুশকিল। রাশিয়াগুলি সাথে মনে করা কেউ কাউকে টার্গেট করলো যে ওকে আমি নেশা করাবো, যথেষ্ট চালাক হয়ে পেছন লেগে থাকে, পারবে সবাইকে পারবে। বেশ কিছু ছেলে আছে ওর পেছনে যতই হাঁটাহাঁটি করুক না কেন, যতই চেষ্টা করুক না কেন, যতই তার ছেলে বন্ধু, যতই তার মেয়ে বন্ধুকে চেষ্টা করা, ওকে দিয়ে নেশা করানো যাবে না। এই পরিমাণ ওর নিজের নিয়ন্ত্রণ, নিজের বোধ তার কাছে আছে, কিন্তু বেশ একটা অংশ আছে ওকে নেশা করানো যাবে। ও যদি চায় তো নেশা করানো তো পারে, বেশি করে এই যে বেশ একটা নেশা করাতে পারবে। যে অবসর সমাজে এদের সংখ্যা আমাদের চেয়ে অনেক বেশি। দ্বিতীয় কথা হলো যে কিছু আগে বললাম যে আত্মহত্যা করিয়ে বইটা তো আশা করা যায় যে রাজশাহী ইউনিভার্সিটির একজনকেও বের করা মুশকিল যাকে আত্মহত্যা করাতে পারবে সরাসরি। বলে কয়ে হয়তো নেশা নেশা করাতে পারবে, কিন্তু এই কথা বলে যে তোমার নিজের টিকার টেনে দাও আর মাথা উড়ে যায়, এইটা করার কিছু বা চায়নার সলিউশন দিল ইনজেক্ট করে দাও, এটাকে বিষ জেনে, এইটা এখানকার ছেলেকে যেতে করানো মুশকিল আশা করি। কিন্তু যেটা অমুসলমান উন্নত দেশ বলা হয় ওখানে এটাও সম্ভব। দল বেঁধে নিলে এত সম্ভব না হলে একসাথে প্রায় 900 জন লোক আত্মহত্যা করলো, এটা আমাদের দেশে অকল্প। সেই হিসাবে আল্লাহ আমাদেরকে অনেক ভালো লাগে। আরো কিন্তু একমাত্র ঘটনা তার আর একটা ঘটনা তার আরো পরবর্তীকালে যে প্রায় 30 জন সেও আরেকজন একটা বাড়ির ভিতরে দরজা বন্ধ করে নিজেরাই তাদের বাড়িতে আগুন লাগিয়ে দেয়। আরো আগুন লেগে আগুনের মধ্যে পড়ে পড়ে কত কষ্ট কত নিজেরাই দরজা জানালা সব বন্ধ করে দিয়ে নিজেরাই বাড়ির ভিতরে আগুন লাগিয়ে দিল সম্পূর্ণ হবে। এই যে ইনশাআল্লাহ আমাদের দেশে পারা যাবে যে তোমরা আত্মহত্যা করো কেন, যে মারা ছাড়া আমি শুরু করতে চাই, মারলে আমার বুলেট খরচ, পুলিশ আমাকে ধরবে, কেস করতে হবে, কত ঝামেলা কি দরকার, আত্মহত্যা করে ফেলো, তোরা আত্মহত্যা করবে।
ওই পরিমাণ তো করছি না, কিন্তু যে বললাম বিড়ি খাওয়া সেটা তো করি, জিন্স পরা এটা তো করি, পেপসি গিলা এটা তো করি, লাভ পয়সা আমার আর লাভ স্বাস্থ্য আমার নষ্ট হলো আর লাভ এই জন্যে যে আমি আমার নিজের ভালো মন্দ বুঝতে পারছি। তো আল্লাহ তাআলা আমাদের তো অভিযোগ করুক, আমরা সবাই হিম্মত করি ইনশাআল্লাহ যেন আমরা পুরা দিনের উপর চলবো। তার প্রথম কথা হলো যে আমার পরিবেশ পরিবর্তনের প্রয়োজন, আর পরিবেশ পরিবর্তনের জন্য আমাকে স্থান পরিবর্তন করতে হবে, তা না হলে আমি আমার বুদ্ধিতে আসতে পারবো না। ঠিক আছে ইনশাআল্লাহ, আমরা নিয়োগ করি, ধৈর্যের সাথে থাকি, খাওয়া দাওয়ার সময় হবে। আমরা একটু নিজেদের মধ্যে মুজাকারা করি, দেরি হচ্ছে, সবর করব, হয়েও গেলে আমার খাসির পেছনে থেকে আরেকজনকে আগে দেব। ইনশাআল্লাহ এইটা শিখবার জন্যই আমাদের এখানে আসা, পুরা দুনিয়াকে শেখাবার জন্য যে আমি আমার নিজ স্বার্থকে পেছনে করে আরেকজনকে আগে দেওয়া শিখব। এই কিছুক্ষণ আমরা এখানে দিনে কিছু কথাবার্তা বলি, আলোচনা কি হলো মুজাকারা করি, আর খাবার ডাকলে আমি আগে অপেক্ষা করে দেখব যে অন্যদের বসা হয়ে গেছে কিনা। অন্যদের বসা হয়ে যাওয়ার পরে তারপর আমি বসবো। যত বেশি আমি সুবিধা সুযোগের ব্যাপার নিজেকে পেছনে করতে পারি, আল্লাহ কাছে ইনশাআল্লাহ আমার কদর তত বেশি হয়। আল্লাহ আমার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।